বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে ফের আলোচনা। ২০২৪ সালের নভেম্বরে নতুন ইউনিফর্ম চালুর পর মাঠ পর্যায়ের সদস্যদের অসন্তোষের মুখে ২০২৬ সালের এপ্রিলে আবারও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে ভিন্নমত রয়েছে পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে। সর্বশেষ পরিবর্তনে গাঢ় ধূসর শার্ট ও কফি রঙের প্যান্ট চালু করা হলেও এই ইউনিফর্ম নিয়ে শুরু থেকে ছিল নানা সমালোচনা। মাঠ পর্যায়ের অনেক পুলিশ বলছে, নতুন পোশাকটি ব্যবহারিক দিক থেকে স্বাচ্ছন্দ্যপূর্ণ নয় এবং আগের ইউনিফর্মের মতো পেশাদার ভাবও ফুটে ওঠে না। পুলিশ সদস্যদের একটি বড় অংশই আগের ইউনিফর্মে ফিরে যাওয়ার পক্ষে মত দিচ্ছেন। তাদের মতে, দীর্ঘদিন ব্যবহৃত সেই পোশাকের সঙ্গে একটি পরিচিত ও ঐতিহ্য জড়িয়ে আছে। পূর্বের পোশাকে ফিরে গেলে ভালো লাগার কাজ থাকবে এটাই। এই পোশাকটা আমাদের দীর্ঘদিনের পোশাক, ঐতিহ্যমণ্ডিত পোশাক এবং এটা ওয়েদারের সাথে মানানসই। আমরা যারা ট্রাফিকে রাস্তায় কাজ করি, ওই পোশাকটা পরলে আমার মনে হয় গরম হয়তো একটু কম অনুভব হবে। যেমন এই পোশাকটা গাম শুষে নিতে পারে না, গরম অনুভব বেশি হয়। আগের পোশাকটা হয়তো কিছুটা স্বস্তি দেবে আমাদেরকে। আমরা যখন রাতে সন্ধ্যার পরে ডিউটি করি, বর্তমান যে পোশাক গায়ে এটা দেখা যায় না, দূর থেকে মানুষ দেখতে পায় না, গাড়ির ড্রাইভার দেখতে পায় না। পূর্বের যে পোশাক আছে ওটা রাতের অন্ধকারেও দেখা যায়, বোঝা যায় অনেকটাই, কিন্তু এই পোশাকটা দেখা যায় না। এটা একটা প্লাস পয়েন্ট হবে। আমরা যদি পূর্বের পোশাকে যাই তাহলে রাতের বেলা কাজ করতে বা ডিউটি করতে আমাদের জন্য অনেকটা নিরাপদ হবে। তবে সাধারণ মানুষের মাঝে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, বর্তমান অর্থনীতির বাস্তবতায় পুলিশের পোশাক পরিবর্তন টাকার অপচয় ছাড়া কিছুই নয়। সাধারণ জনগণও তো তাদেরকে পছন্দ করতেছে না, তাদেরকে পুলিশ হিসেবে ওরকমভাবে গণ্য করে না। অনেকে চিনেও না, জানেও না যে আসলে পুলিশের পোশাকটা কি। আমরা এত বছর ধরে দেখে আসতেছি যে পুলিশের একরকম পোশাক, কিন্তু এখন আর ওরকম দেখে তাদেরকে দেখে সত্যি কথা মনে হয় যে দারোয়ান টাইপের মনে হয়, এবং তাদেরকে দেখে মনে হয় যে না হাবিলদার টাইপের। তাদেরকে পুলিশ বলে মনে হয় না, মানুষজন তাদেরকে গুরুত্ব ওইভাবে দিচ্ছে না। আবার যদি প্রিভিয়াসলি আগের পোশাকে চলে যায়, এখানে অবশ্যই একটা টাকা পয়সার একটা বিষয় আছে, যেহেতু খরচ চলে যাচ্ছে। আর বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি, এটা বিবেচনা করে এখানে আমার মনে হয় পার্সোনালি যে চেঞ্জ করার দরকার নাই, যেহেতু একবার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। প্লাস আমরা যদি আগের গণঅভ্যুত্থানের বিষয় থেকেই দেখি যে যেহেতু ওই বিষয় প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে গেছে, আবার আগের দিকে ফিরে যাওয়াটা এখন মতামতে আমার যাচ্ছে না আর কি। কালারটা ওই রকম মানে এলিগেন্ট না, এলিগেন্ট কালারটা যেটা যে পুলিশের একটা সশস্ত্র বাহিনী, তো ওদের একটু কালারটা এলিগেন্ট হইতে পারতো, কিন্তু ওইটা না। কিন্তু বাজেট অ্যালোকেশনের বিষয়টা যেহেতু আসছে, যে দরকার নেই এখন আর আমার মতে ওইটা চেঞ্জ করা। একটা কিছু সময় থাকুক, মানুষ অ্যাডজাস্ট হয়ে যাবে ওইটার মধ্যে, একটা ধারণাও চলে আসবে ওদের মধ্যে যে এই রকমের পুলিশ এরকম হয়। ইউনিফর্ম শুধু পোশাক নয়, এটি একটি প্রতিষ্ঠানের পরিচয় ও ভাবমূর্তির অংশ। তাই পরিবর্তনের ক্ষেত্রে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও জনমতের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। কি দরকার ছিল আগের এটা চেঞ্জ করার, দেশের অর্থনৈতিক নষ্ট করা? আগের তো ভালো ছিল, শুধু মধ্য থেকে মানুষের বিভ্রান্তি করা। একটা সৈনিকের, একটা সোলজারের তাদের মনের দিক দিয়ে প্রতিটা সন্তুষ্ট না এই পোশাকে। আমার কাছে যেটা মনে হয়, পোশাক পরিবর্তন না করে তাদের যে মানসিকতা, মানে জনগণের উপর যে ট্রাস্টটা, এটা তাদের ফিরে নিয়ে আসা উচিত। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের পোশাক নিয়ে প্রশ্ন থাকায় তড়িঘড়ি করে পরিবর্তন করা হয়েছিল পুলিশের পোশাক। এরপর সেই নতুন পোশাকেও পরিবর্তন চাইছে পুলিশ। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।